এজন্য ইসরায়েলরা সব জায়গায় লাঞ্ছিত। ওরা চেয়েছিল ওদের কাছ থেকে সর্বশেষ নবী আসবে, কিন্তু আসে নাই বিধায় ওরা এই যে আমাদের শত্রু হয়েছে, এখনো শত্রু। এই ইসরায়েল যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে, পরিষ্কার কথা মনে রাখবেন, নেতানিয়াহু কোনো মানুষের সন্তান না, ও একটা স্পষ্ট জারজ সন্তান। ঠিক কিনা জোরে বলে? আমরা ইসরায়েলি পণ্যগুলো এমন ভাবে ব্যবহার করি, এখনো দেখেন না, পুরা মদনপুর স্থানে তালাশ করে দেখেন, সবার দোকানে 100 থেকে 70% মালামাল পাইবেন ইসরায়েলি। ঠিক কিনা জোরে বলে? এখনো দোকানদাররা বিক্রি করতেছে, আমরাও কিনতেছি। মুসলমান হিসেবে সবার আগে পরিচয় কি ছিল? আপনি যুদ্ধ করবেন তো দূরের কথা, আপনি ইসরায়েলি পণ্যগুলো রাস্তায় ফালায়া ভ্যানিশ করতে পারলেন না। বাংলাদেশের কোকাকোলা কোম্পানি, বাটা কোম্পানি মাটির সাথে মিলায়া ধূলিসাৎ করে 7 আপ সহ যত ধরনের ইসরায়েলি পণ্যগুলো ধূলিসাৎ করে প্রতিজ্ঞা করতে পারলেন না, এগুলো কিনবো না, এগুলো বেচবো না। আর আপনি গনামি গাজায় গিয়া ফিলিস্তিনি ভাইদের পক্ষে লড়, এই বুঝি আপনি যুদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? আমি এই জন্য বলি, কথা এত বললেন না, কাজের মানুষ কথা কম বলে। সব আন্দোলনবাদ সবার আগে বাংলাদেশ থেকে ইসরায়েলি যত ধরনের পণ্য আছে, যত ধরনের ফ্যাক্টরি আছে, সেই ভালুকার মধ্যে মনে হয় কোকাকোলার কোম্পানি, অথচ আজও সেটা ভাঙ্গে নাই। সব কিন্তু আগুন দিয়া পুড়ায় দেওয়া দরকার ছিল। বাংলাদেশে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না, কোনো ফ্যাক্টরিও থাকবে না। ঠিক কিনা জোরে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জলিলুল কদর নবী। এই যে ইসরায়েল বলেন, এরা তো বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের, কিন্তু দেখেন এরা মনে করতে চায় এদের আসল সমস্যাটা কোথায় জানেন? ইহুদিদের আসল সমস্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের পর। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ইসরায়েলরা সব জায়গায় লাঞ্ছিত। ওরা চেয়েছিল ওদের কাছ থেকে সর্বশেষ নবী আসবে, কিন্তু আসে নাই বিধায় ওরা এই যে আমাদের শত্রু হয়েছে, এখনো শত্রু। এই ইসরায়েল যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে, পরিষ্কার কথা মনে রাখবেন, নেতানিয়াহু কোনো মানুষের সন্তান না, ও একটা স্পষ্ট জারজ সন্তান। ঠিক কিনা জোরে বলে? জারজ একটা দেশ হলো ইসরায়েল, যেই দেশের প্রতিটা নাগরিক হলো জারজ জাতি। কারণ ইসরায়েলের এই জাতিটা আসল কোন রাষ্ট্র না, কোন দেশ না। আমরা ইসরায়েলকে গুড়ায় দিব, এটা তো দেশই না। মুসলমান যদি হুঙ্কার দেয়, শুধু সব মুসলমান লাগবে না, শুধুমাত্র আল্লাহর নবীর ঘর বাইতুল্লাহর সেই সালমান, বাদশাহ সালমান যদি একটা হুঙ্কার দেয়, আল্লাহর কসম ইসরায়েল পালাইতে জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা? শুধু কি তাই? শুধু তাই নয়, একটা জিনিস, শুধু তেল বন্ধ করে দেখ, ইসরায়েল সব শেষ। ঠিক কিনা জোরে? সব শেষ হয়ে যাবে, ইসরায়েল শেষ হয়ে যাবে। মুসলমান আমরা মুসলমান হতে পারি নাই। আমরা ইসরায়েলি পণ্যগুলো এমন ভাবে ব্যবহার করি, এখনো দেখেন না, পুরা মদনপুর স্থানে তালাশ করে দেখেন, সবার দোকানে 100 থেকে 70% মালামাল পাইবেন ইসরায়েলি। ঠিক কিনা জোরে বলে? এখনো দোকানদাররা বিক্রি করতেছে, আমরাও কিনতেছি। মুসলমান হিসেবে সবার আগে পরিচয় কি ছিল? আপনি যুদ্ধ করবেন তো দূরের কথা, আপনি ইসরায়েলি পণ্যগুলো রাস্তায় ফালায়া ভ্যানিশ করতে পারলেন না। বাংলাদেশের কোকাকোলা কোম্পানি, বাটা কোম্পানি মাটির সাথে মিলায়া ধূলিসাৎ করে 7 আপ সহ যত ধরনের ইসরায়েলি পণ্যগুলো ধূলিসাৎ করে প্রতিজ্ঞা করতে পারলেন না, এগুলো কিনবো না, এগুলো বেচবো না। আর আপনি গনামি গাজায় গিয়া ফিলিস্তিনি ভাইদের পক্ষে লড়, এই বুঝি আপনি যুদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? আমি এই জন্য বলি, কথা এত বললেন না, কাজের মানুষ কথা কম বলে।
সব আন্দোলনবাদ সবার আগে বাংলাদেশ থেকে ইসরায়েলি যত ধরনের পণ্য আছে, যত ধরনের ফ্যাক্টরি আছে, সেই ভালুকার মধ্যে মনে হয় কোকাকোলার কোম্পানি, অথচ আজও সেটা ভাঙ্গে নাই। সব কিন্তু আগুন দিয়া পুড়ায় দেওয়া দরকার ছিল। বাংলাদেশে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না, কোনো ফ্যাক্টরিও থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? সবার আগে প্রতিজ্ঞা এটা, এরপরে হবে। কারণ একটা জাতি যদি যুদ্ধ করতে হয়, মানুষের সাথে লড়তে হয়, তাহলে সবার আগে তার লাগবে অর্থ, ঠিক কিনা জোরে বলেন? আপনার টাকা নাই, আপনার দাম নাই, ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখেন না, ইসরায়েলি পণ্যগুলো আমরা 2 দিন ছাপাইতে দিয়েছি, আলহামদুলিল্লাহ 2 দিন পর আমাদের হাতে চলে আসবে। সবার হাতে হাতে ইনশাল্লাহ আমি পৌঁছে দিব ইসরায়েলি পণ্যগুলো কি, বিকল্প পণ্যগুলো কি, 2টা সাইডে আমি দিয়েছি। ইসরায়েলি পণ্যগুলো কি এবং এর বিপরীতে আমরা বাংলাদেশি কোন পণ্যটা তার বিপরীতে ব্যবহার করতে পারবো। কারণ একটা তো নিতে হবে, যেটা নিব সেটা সবার দোকানে এমনকি প্রত্যেক ক্রেতা যদি গ্রহণ করি, আর ইসরায়েলি পণ্যগুলো যদি আমরা সবাই বাদ দিয়া দেই, ইনশাআল্লাহ দেখবেন শুধুমাত্র এই অর্থনৈতিক যদি ধস আমরা ইসরায়েলকে নামাইতে পারি, বেশি সময় লাগবে না, ইসরায়েল মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে? আমরা তো যুদ্ধ করতে যাব না, বলতেছি মুখে, দেখবেন জিহাদ 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 চাই, জিহাদ হইলে, কারণ আমি এটা বাস্তবতা বলতেছি। ইসরায়েলি পণ্যগুলো আপনি শেষ করতে পারলেন না, অথচ আপনি যাবেন সেই ফিলিস্তিনে, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কিভাবে সম্ভব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকায় দেখ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, একটা ছোট্ট বাচ্চা ওর বোনটাকে কেমন ভাবে আদর করতেছে। একটা বোন, এই বাচ্চাটার বয়সও বেশি হবে না, মাত্র 2-3 বছর হবে, আর একটা ছোট বাচ্চা ওর কোলে ঘুমায় আছে, আদর করতেছে। ওর মা বাবা সবাই চলে গিয়েছে, সবাই যুদ্ধে নিহত শহীদ হয়ে চলে গিয়েছে। এমন ভাবে বাচ্চা হাঁটতেছে, ওই বাচ্চার মা নাই, ওই বাচ্চাটার বাবাই নাই, দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে গিয়েছে, সবাই চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ওরা আল্লাহ তাআলার দরবারের শহীদ। দেখেছেন আপনারা অনলাইনে, রেড ক্রিসেন্ট হসপিটালের 23 জন বড় বড় প্রফেসর ডাক্তারকে ওরা কেমন ভাবে মেরেছে। প্রতিটা দৃশ্যগুলো মুসলমানদের রক্তক্ষরণ হয়। কেমন ভাবে একটা সাংবাদিককে আগুনের মধ্যে জ্বালাইয়া জীবন্ত মানুষটার আগুনের মধ্যে পুরায়া দেয়, এমন ভাবে লাফাইতেছে লাফাইতেছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ওরা কোনোদিন মানুষ না, কারণ ওরা হলো জারর সন্তান। ইসরায়েলের প্রতিটা সেনাবাহিনী জারর সন্তান। এমনকি বান্দা, ইসরায়েলের এই সৈন্যবাহিনীগুলো ওদেরকে বড় করা হয়েছে